এসএসসি মামলায় এবার অযোগ্যদের তালিকায় থাকা 150 জন মহিলা চাকরি প্রাপককে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে অযোগ্য তালিকাভুক্ত 2600 জনের মধ্যে প্রায় 2400 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, তাহলে বাকি 150 জনকে নিয়ে কি ধরনের জটিলতা তৈরি হয়েছে? না দেখো অনুষ্কা, তোমার মনে থাকবে যে হাইকোর্টের নির্দেশ ছিল যে অযোগ্য প্রার্থীদের যাদের চাকরি নিয়ে বিতর্ক রয়েছে তাদের একটি তালিকা তৈরি করতে হবে এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের বয়ান রেকর্ড করতে হবে। ইতিমধ্যেই সিবিআই সূত্রের খবর, এটি তালিকা তৈরি করা হয়েছিল। তার মধ্যে 2600 জনের নাম ছিল। তার মধ্যে প্রায় 2450 জনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কিন্তু বাকি যে 150 জন, সিবিআই সূত্রের খবর, এই 150 জন হচ্ছে মহিলা ক্যান্ডিডেট, অর্থাৎ বিভিন্ন জেলায়, রাজ্যের বিভিন্ন জেলায় মহিলারা যারা কিন্তু চাকরি পেয়েছিল। এবার যেটা নিয়ম হচ্ছে বা আইন বলছে যে মহিলাদের সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, তাদের পছন্দ মতো জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে 150 জন মহিলাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে না। তাই সিবিআই সূত্রের খবর, বিকাশ ভবনে অর্থাৎ শিক্ষা দপ্তরকে চিঠি পাঠানো হয়েছিল। শিক্ষা দপ্তরকে আবেদন করেছিলেন সিবিআই এর আধিকারিকরা যে শিক্ষা দপ্তরের ভেতরেই কোন একটি জায়গায় এই মহিলাদের ডাকা হোক এবং তাদের জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। কিন্তু সিবিআই সূত্রের খবর, পাল্টা শিক্ষা দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে এবং তারা কিন্তু ডিনাই করেছে। অর্থাৎ তাদের তরফে বলা হয়েছে যে তাদের প্রিশিডিউল প্রোগ্রাম রয়েছে, তারা ব্যস্ত রয়েছেন, তাই কিন্তু তারা এই 150 জন মহিলাদের ডাকতে পারবেন না নিজের দপ্তরে বা নিজের কোন অফিসে। এখানেই কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। সিবিআই সূত্রের খবর, তাহলে এই 150 জন ক্যান্ডিডেট যারা মহিলা রয়েছেন তাদের কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, কিভাবে বয়ান রেকর্ড করা হবে? তাহলে কি মোবাইল ফোনে তাদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হবে? এই নিয়েই কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে বাকি 150 জন যে মহিলা ক্যান্ডিডেট তাদের জিজ্ঞাসাবাদ নিয়ে। অনুষ্কা, ধন্যবাদ প্রকাশ। আবহাওয়ার দিকে নজর দেব। আজ থেকে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সপ্তাহের প্রথম দিনে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই 5 জেলায়। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, দক্ষিণবঙ্গের 5 জেলা, একই সঙ্গে উত্তরবঙ্গেও কি ভারী বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, গোটা সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গ সব জায়গাতেই। কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু আজকের দিনে 5টি জেলায় সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎও থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই 5 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। এবং আগামীকাল 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান। আগামীকাল এই 4 জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এবং অন্যান্য সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গের 7 জেলাতেও কিন্তু একই রকম পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গে যেরকম আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আবহাওয়া দপ্তর তার সঙ্গে সতর্কতাও জারি করেছে মৎস্যজীবীদের জন্য। আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস, যে এই আগামী কয়েকদিন সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। সেই অবস্থায় মৎস্যজীবীরা সমুদ্রে গেলে বিপদ ঘটার আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে তারা সতর্ক করেছেন যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান। তাছাড়া কিন্তু সমস্ত জেলাতেই একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই যখন বৃষ্টি হবে বা ওই ধরনের পরিস্থিতি তৈরি হবে, সাধারণ মানুষ যেন কোনো আশ্রয়ে থাকে সেই সতর্কতায় দিয়েছে আবহাওয়া দপ্তর। অনুষ্কা, ধন্যবাদ ব্রতদীপ।